বিশ্বজুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যেও দেশে চলছে অবৈধভাবে মজুতের কারবার। যদিও তৎপর প্রশাসন, তবুও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনীতে সাহেবনগর বাজারের একটি দোকানে লরি থেকে তেল নামানোর খবর পায় পুলিশ। এ সময় ওই দোকানের ব্যারেল থেকে ৬০০ লিটার তেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তেল বোঝাই লরিটি জব্দ করা হয়। ওই লরিতে প্রায় ৪৫০০ লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চরজব্বর ইউনিয়নে বসির সেরাঙের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কে মজুত করা ৭৫০ লিটার তেল জব্দ করা হয়। পরে স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছে ডিপোর মূল্যে নিলামে বিক্রি করা হয় ওই সব ডিজেল। অবৈধভাবে মজুত করায় বাড়ির মালিককে ১০,০০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে শুক্রবার দুপুরে পুরাতন পঞ্চগড় এলাকায় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। বোতলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। ট্রাঙ্ক বানায়নি, যেদিকে করে তেল ঢোকায় বাক্সতে ঢোকায় নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছে। জব্দকৃত তেল নিকটস্থ পাম্পে এনে সাধারণ যারা নাগরিক আছে তাদের যাদের কাগজপত্র আছে, ফুয়েল কার্ড আছে, তাদের মধ্যে বিতরণ করছে। এ ঘটনায় পলাতক রয়েছে মোটরসাইকেল আরোহী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কারচুপি করা পাম্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইউএনও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।